আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা তোমাদের সবার? এই মুহূর্তে তোমরা যারা এই ভিডিওটা দেখছো, আমি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো কেমিস্ট্রি 11 নম্বর চ্যাপ্টারের এইটা হচ্ছে থার্ড ভিডিও। এর আগে আমি দুইটা ভিডিও আপলোড করে ফেলেছি। তো তোমরা জানো যে আমি তোমাদের সামনে 11 নম্বর চ্যাপ্টারটাকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। তো তারই ধারাবাহিকতায় আমার আজকের এই তৃতীয় লেকচার। তো এখন কথা হচ্ছে, যারা প্রথম এবং দ্বিতীয় লেকচারটা দেখো নাই তারা একটু প্রথম এবং দ্বিতীয় লেকচারটা যদি দেখে আসো তাহলে এই বিষয়টা বুঝতে সুবিধা হবে। তো তারপরে আমি হালকা করে একটু বলে নেই যে আমি প্রথম এবং দ্বিতীয় লেকচারে কি বুঝিয়েছিলাম। তো আমি কিন্তু এখানে বলেছিলাম যে আর দিয়ে প্রকাশ করা হয় কি রেডিক্যাল। ঠিক আছে, আর মানে হচ্ছে রেডিক্যাল, আর এটা হচ্ছে কি মূলক, এটা হচ্ছে অ্যালকাইল মূলক। কি মূলক? এটা হচ্ছে অ্যালকাইল। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলককে প্রকাশ করা হয় হচ্ছে আর দিয়ে। আর আরেকটা কথা আমি বলেছিলাম যে অ্যালকাইল মূলকের গাঠনিক সংকেত হচ্ছে CnH2n প্লাস 1। মানে আমরা কিন্তু অ্যালকাইল মূলকটা কোথা থেকে পাইছিলাম? একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন, মানে অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করে ফেলি তাহলে কিন্তু আমরা অ্যালকাইল মূলকটা পেয়ে যাই। তো অ্যালকেন ছিল কি ডাবল এর চাইতে 2 বেশি, আর অ্যালকাইল মানে কি ডাবল এর চাইতে 1 বেশি। মানে একটা হাইড্রোজেন কমায় ফেলছি, মানে দুইটার জায়গায় এখন একটা যোগ হয়েছে। তো এটা ছিল আমার অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল মূলকের লাস্টে আমার কি যুক্ত করতে হবে? আইল। আইল দিয়ে নামকরণ করা হয়। আমি এগুলা গত এপিসোডে বলেছিলাম। এই কারণে আমি একটু দ্রুত চলে যাচ্ছি। তোমরা যারা ভিডিওগুলো কমপ্লিট করেছো তারা এই বিষয়টা বুঝতে পারছো। তো এখন কথা হচ্ছে যে এই আর মানে হচ্ছে রেডিক্যাল বা অ্যালকাইল মূলক কার দ্বারা প্রকাশ করা হয়। এখন এই রেডিক্যাল বা অ্যালকাইল মূলকের কিন্তু হাত খালি থাকে। আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এগুলার কি কোনো হাত খালি থাকে না, কিন্তু এই অ্যালকাইল মূলকের কি একটা হাত খালি থাকে। যেহেতু অ্যালকাইল মূলকের একটা হাত খালি থাকে, এখন এই খালি হাতের ভিতরে কিন্তু অন্য কাউকে ক্যাচ করে ধরে ফেলতে পারবে। তো খালি হাত দিয়ে কাকে ধরবে? এই খালি হাত দিয়ে তোমার মনে করো OH কে ধরতে পারে, বা COOH কে ধরতে পারে, বা CSO কেও ধরতে পারে। তো আমি কি বলেছি? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এদের সাথে কি হবে না? কোনো কিছু যুক্ত হবে না, কারণ ওদের আর খালি হাত নাই। কিন্তু অ্যালকাইল মূলকের কিন্তু খালি হাত থাকে। তো এখন আমরা অ্যালকাইল মূলকের সাথে কি করতে পারবো? যে কোনো কিছু যুক্ত করতে পারবো, যেহেতু ওদের খালি হাত আছে। তো মনে করো আমি বললাম যে অ্যালকাইল মূলক হচ্ছে আর, তো আর এর সাথে আমরা কি যুক্ত করতে পারবো? আর এর সাথে আমরা OH যুক্ত করতে পারবো। আর এর সাথে আমরা আবার কি যুক্ত করতে পারবো? CHO যুক্ত করতে পারবো। আর এর সাথে আমরা COOH যুক্ত করতে পারবো। এগুলা কিন্তু আমি গত এপিসোডে বুঝিয়েছিলাম হালকা পাতলা একটু। তো এখন আর এর সাথে যখন আমরা OH যুক্ত করব তখন এটার নাম হয়ে যাবে অ্যালকোহল। কি হবে? অ্যালকোহল। ঠিক আছে, আর এর সাথে যখন আমরা OH যুক্ত করব তখন এটার নাম হবে অ্যালকোহল। আর এর সাথে যখন আমরা CHO যুক্ত করব তখন এটার নাম হয়ে যাবে অ্যালডিহাইড। কিরকম হবে? অ্যালডিহাইড। ঠিক আছে, আর এই আর এর সাথে বা এই অ্যালকাইল মূলকের সাথে যখন আমরা COOH যুক্ত করব তখন এটা হয়ে যাবে কার্বক্সিলিক অ্যাসিড। কি হয়ে যাবে বলতো? কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে। এখন কথা হচ্ছে যখন আমার অ্যালকোহল হবে, অ্যালকোহল যখন হবে তখন এটার নামকরণ করতে গেলে এই অ্যালকোহলের লাস্টে তোমার যুক্ত করতে হবে নল। কি যুক্ত করতে হবে? নল। যেমন আমরা যখন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন করেছিলাম তখন অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে আমরা লাস্টে গিয়ে কি যুক্ত করেছিলাম? এন। অ্যালকিনের সময় লাস্টে যুক্ত করেছিলাম ইন, আর অ্যালকাইনের সময় লাস্টে যুক্ত করেছিলাম আইন। ঠিক সেরকম ভাবে আমরা অ্যালকোহলের লাস্টে যুক্ত করব নল, আর অ্যালডিহাইডের লাস্টে যুক্ত করব নেল। একটু করে মনে রাখো যে অ্যালকোহলের লাস্টে যুক্ত করব নল, নল ও নল, আর অ্যালডিহাইডের লাস্টে যুক্ত করব নেল। এখন কথা হচ্ছে আমরা যখন লিখবো তখন আমরা নল বা নেল এগুলা লিখবো, কিন্তু আমরা যখন উচ্চারণ করব তখন কিন্তু এটা নল উচ্চারণ হবে না, ওটা কিন্তু অলের মতো উচ্চারণ হবে। যেমন নল মানে অল, নল অল, মানে এখানে কিন্তু ন, আমি যদি বলি ন মানে এই নটা উচ্চারণ করতে গেলে কিন্তু আমার একটা অ চলে আসছে। ঠিক আছে, আমি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের কথা বলেছিলাম তোমাদের পূর্ববর্তী এপিসোড গুলোতেই। এখন এখানে কি অল, নল মানে অল, আবার নেল মানে কি এল। ঠিক আছে, আবার কার্বক্সিলিক অ্যাসিড যখন আমরা নামকরণ করব তো এই বংশটার ক্ষেত্রে লাস্টে আমরা কিরকম পদবি লাগাবো? তো আমি এখানে পদবি লাগাবো হচ্ছে ওইক অ্যাসিড বা নোইক অ্যাসিড। তো আমরা যখন উচ্চারণ করব তখন উচ্চারিত হবে ওইক অ্যাসিড, কিন্তু আমরা লেখার সময় কি লিখবো? নোইক অ্যাসিড, মানে লাস্টে গিয়ে নোইক অ্যাসিড যুক্ত করে দেব। এখন আমি এক্সাম্পল দেব, তারপরে তোমরা বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবা যে আমি কি বলতে চাচ্ছি। এখন মনে করো আমি যে বিভিন্ন কার্বন বিশিষ্ট আমি এগুলা দেবো, যেমন আমি 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন বিশিষ্ট এরকম অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন যেরকম ভাবে লিখতে পারি ঠিক সেরকম ভাবে তোমার অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড ওদেরকেও কিন্তু কি করতে পারবো? লিখতে পারবো। মনে করো আমি 1 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল লিখতে চাইতেছি, তো সেই ক্ষেত্রে আমার কিরকম হবে? তো আমি কিরকম লিখবো যে কার্বন সংখ্যা কয়টা হবে জানি? 1 কার্বন বিশিষ্ট, তো এখানে আমি লিখবো CH3।
ঠিক আছে, তো আমি এটা কিভাবে লিখলাম যে CH3 আমি কিভাবে বুঝছি? দেখো অ্যালকাইল মানে হচ্ছে ডাবলের চাইতে এক বেশি, আর ডাবলের চাইতে যদি আমি দুই বেশি বলি তাহলে সেটা আমার অ্যালকেন হয়ে যাবে। কিন্তু আমি তো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করছি, মানে CH4, মানে এটা অ্যালকেন গ্রুপের এক নাম্বার, মানে মিথেন ছিল। তো এখানে কি CH4 4 থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে ফেলছি, মানে এখানে একটা মানে তিনটা হাইড্রোজেন রয়েছে। তো CH3 এটা হবে তোমার অ্যালকাইল মূলকের প্রথম কার্বন বিশিষ্ট একটা যৌগ, সেটা হচ্ছে মিথাইল। আমি কিন্তু গত ক্লাসে সেটা বলেছিলাম। তো এই মিথাইল হচ্ছে অ্যালকাইল। তো এই মিথাইলের সাথে যখন তুমি এই OH টা যুক্ত করে দিবা, মনে করো এই মিথাইলের একটা হাত খালি আছে, তো একটা হাত খালির সাথে তুমি একটা OH যুক্ত করে দিলা। কিভাবে মিথাইলের একটা হাত খালি আছে এটাও বলেছিলাম, যে এখানে কার্বনের 4টা হাত থাকে, তো এখানে তুমি 3টা হাত দিলা, তো আরো একটা হাত কিন্তু এখানে খালি আছে, তো এই খালি হাতের ভিতরে তুমি OH লাগাই দিছো। ঠিক আছে, তো এই খালি হাত দিয়ে OH কে ধরতে পারছে। তো CH3 এখানে OH যুক্ত করে দিছি, তো এটার নাম কি রকম হবে? এক কার্বন হলে কি হয় বলো তো, দেখি তোমাদের মনে আছে কিনা। এক কার্বন হলে মিথ, তো মিথ, আর এখানে যুক্ত হবে কি OH, যেহেতু যুক্ত আছে তার মানে এটা হচ্ছে অ্যালকোহল। তো অ্যালকোহলীয় মূলকের লাস্টে কি যুক্ত করতে হয়? নেল যুক্ত করতে হয়। তো এটার নাম হবে মিথ যোগ নল, মানে মিথানল। এটার নাম কিরকম হবে? মিথানল। আমি এখানে লিখে দিই, এটার নাম হবে মিথানল। ঠিক আছে, এটার নাম হয়ে যাবে মিথানল। তারপর এখন যদি আমি 2 কার্বন বিশিষ্ট বা 3 কার্বন বিশিষ্ট লিখতে চাই সেটাও পারবো, যেমন মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, অক্টানল, ননানল, ডেকানল। এখন মনে করো আমি একটু 4 কার্বন বিশিষ্ট চলে যাই। তো 4 কার্বন বিশিষ্ট এটা আমি কিভাবে লিখবো? মনে করো এখন আমি যখন 4 কার্বন বিশিষ্ট লিখতে যাব তখন আমার কার্বন কয়টা নিতে হবে? অবশ্যই 4টা নিতে হবে। মনে করো আমি এখানে কার্বন নিলাম 4টা, আর হাইড্রোজেন কয়টা নেব? হাইড্রোজেন নেব ডাবলের চাইতে একটা বেশি। তো 4 কে ডাবল করে দিলে হবে 8, 8 এর সাথে যোগ করে দিলে হবে 9। তো এখন কার্বন নিলাম 4টা, আর এটা ডাবলের চাইতে এক বেশি। তো এটা হয়ে গেল আমার কি কি মূলক হলো বলো তো? এটা কিন্তু একটা হাত খালি আছে। কিভাবে বুঝলাম হাত খালি আছে? যেহেতু আমি অ্যালকাইল মূলক দিছি। এখন এটার নাম কি? 4 কার্বন মানে মিথ, ইথ, প্রো, বিউট, তার মানে হচ্ছে বিউট। তো এটা যেহেতু বিউট, মানে এটার নাম হবে বিউটাইল, মানে লাস্টে কি যুক্ত হবে? আইল, অ্যালকাইলের নামকরণ করতে গেলে। এটা হচ্ছে তোমার বিউটাইল মূলক। তো বিউটাইলের সাথে যখন আমি মনে করো OH যুক্ত করে দেব, তখন এটার নাম হয়ে যাবে বিউটানল, মানে লাস্টে গিয়ে কি যুক্ত করতে হবে? নল। তো এটার নাম হবে বিউটানল। এটার নাম হবে বিউটানল। ঠিক আছে, এটার নাম হয়ে যাবে বিউটানল। তারপরে কিরকম, যে এখন আমি তো মনে করো যে এরকম ভাবে যে কোনোটা তোমরা লিখতে পারবা। এখন মনে করো আমি অ্যালডিহাইড আর কার্বক্সিলিক অ্যাসিডের एग्जांपलও দেব। এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার আছে, আমি লেখলেই তোমরা বুঝতে পারবা যে কিরকম ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার। আচ্ছা আমি এখান দিয়ে লিখে দেই, তারপরে আমি বুঝাচ্ছি। দেখো এখন যদি আমি অ্যালডিহাইডের একটা নামকরণ করতে চাই, মনে করো আমি এখানে কি করব? আমি 4 কার্বন বিশিষ্ট মনে করো একটা অ্যালডিহাইডের নামকরণ করব। তো সেই ক্ষেত্রে আমি কার্বন দেব কয়টা? আবার বরাবরের মতো 4টে দেব। হাইড্রোজেন দেব ডাবলের চেয়ে এক বেশি, মানে 9টা। আর এখানে আমরা কি যুক্ত করে দেব? সি ডাবল, মানে CHO, আমি যেহেতু অ্যালডিহাইড লিখতে যাচ্ছি মানে কি CHO যুক্ত করে দেব। তা এখন একটু মনোযোগ দাও তো। এখন অনেকেই এটার নামকরণ কিভাবে বলবে, যে এখানে আমার কার্বন আছে 4টা, তো কার্বন 4টা মানে হচ্ছে বিউট, আর এখানে CHO যুক্ত হইছে, মানে এখানে যুক্ত করতে হবে কি নেল, মানে বিউট যোগ নেল মানে বিউটানেল। অনেকে এটা কিরকম বলে দেবে? অনেকে এটা বলে দেবে বিউটানেল, বিউটানেল। অনেকে এটা এরকম বলে দেবে যে বিউটানেল, কিন্তু আসলে কি এটা হইছে? এটা কিন্তু হয় নাই। এখানে বিউটানেল বললে কিন্তু হবে না। এটা কিরকম হবে একটু মনোযোগ দাও। এখানে তো কার্বন 4টে আছে, আবার এইখানে এই যে কার্যকরী মূলকটা মানে CH, ওইটা মনে করো একটা কার্যকরী মূলক, OH একটা কার্যকরী মূলক, COOH একটা কি কার্যকরী মূলক, যারা এখানে বসে এটার ধর্মটাই পরিবর্তন করে দিতেছে। তো এখন এই যে CH, ওই কার্যকরী মূলকের ভিতরেই কিন্তু একটা কার্বন আছে, কিন্তু তোমার এই OH এটার ভিতরে কিন্তু কোনো কার্বন নাই। তার মানে যেই কার্যকরী মূলকের ভিতরে একটা কার্বন থাকবে, সেই কার্যকরী মূলকের ভিতরে কিন্তু তোমার কি হইতেছে? একটা কার্বন সংখ্যা বাইরে যেতেছে, মানে যৌগটার ভিতরে। এখানে কার্বন ছিল 4টা, আর এখানে আরেকটা অতিরিক্ত আসছে, মানে হয়ে গেল কয়টা? 5টা। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু বিউটানেল হবে না, কারণ মিথ, ইথ, প্রো, বিউট, তারপর 5 কার্বন হলে কয়টা কি হয়ে যাবে? পেন্ট। তো এটা হবে পেন্টানেল। এটার নাম কি রকম হয়ে যাবে? এটার নাম হয়ে যাবে পেন্টানেল। এটার নাম হবে পেন্টানেল। ঠিক আছে, এটার নাম হয়ে যাবে পেন্টানেল। এটা কিন্তু বিউটানেল হবে না, কারণ এখানে কার্বন ছিল 4টা, আর এখানে যেহেতু কার্যকরী মূলকে আরেকটা কার্বন আছে, এই কারণে আরেকটা কার্বন বাড়ায় আমাকে কি করতে হবে? বলতে হবে। ঠিক সেরকম ভাবে তুমি দেখো এখানে কার্বক্সিলিক অ্যাসিড যে মূলকটা ছিল COOH, এখানেও কিন্তু একটা কার্বন আছে। যেহেতু এখানে আরেকটা কার্বন আছে, এই কারণে এখানে কিন্তু তোমার যতটা কার্বন তুমি বলো না কেন, তার সাথে একটা কার্বন যোগ হয়ে যাবে। তো এটা আমি যদি মনে করো एग्जांपल দেই, আমি যদি মনে করো যে প্রোপানেল লিখতে চাবো, হ্যাঁ প্রোপানেল, আচ্ছা এটা তো অ্যালডিহাইডের ভিতরে পড়ে গেল। আমি মনে করো কার্বক্সিলিক অ্যাসিড লিখবো, তো এটা কি নাম হবে? প্রোপানোয়িক অ্যাসিড। হ্যাঁ, আমি মনে করো প্রোপানোয়িক অ্যাসিডটা লিখতে চাইতেছি। তো প্রোপানোয়িক অ্যাসিডটা আমি কিভাবে লিখবো একটু মনোযোগ দাও।
যে প্রোপানোয়িক অ্যাসিড মানে কয় কার্বন নেব, মিথ ইথ প্রোপ। তো অনেকে বলবে কি যে 3 কার্বন নিয়ে নেব, 3 কার্বন, হাইড্রোজেন হবে ডাবল হচ্ছে এক বেশি, মানে 6 আর 1 এর 7, 3 কে ডাবল করলে 6, 6 এর সাথে 1 যোগ করলে 7। তো এইটা আমি একটা হাত দিলাম, হাতের সাথে আমি কি যুক্ত করে দিলাম, CHO যুক্ত করে দিলাম। না সরি, আমি তো কার্বক্সিলিক অ্যাসিড লিখবো, তো আমরা কি করব, COOH যুক্ত করে দিলাম। তো অনেকে এটা বলে ফেলবে যে এটা হচ্ছে 3 কার্বন, মানে 3 কার্বন মানে কি মিথ ইথ প্রোপ, মানে এটার নাম হবে প্রোপানোয়িক অ্যাসিড। যে প্রোপ যোগ নোয়িক অ্যাসিড মানে প্রোপানোয়িক অ্যাসিড, অনেকে বলে ফেলবে। কিন্তু আসলে কি এটা প্রোপানোয়িক অ্যাসিড হইছে না। এখানে তোমার কার্বন কয়টা আছে, এখানে কার্বন আছে 3টা, কিন্তু এখানে আবার কার্যকরী মূলকের ভিতরে আরেকটা কার্বন আছে। কিন্তু এখানে যখন আমরা লিখছিলাম OH, এই OH এর ভিতরে কিন্তু অতিরিক্ত কোনো কার্বন নাই। এই ক্ষেত্রে OH যখন আমরা করব তখন আমার এখানে কার্বনটা যেটা হবে সেটা আমি নামকরণ সহজভাবে করতে পারবো। কিন্তু যখন তোমার COOH বা যখন তোমার CHO এইগুলা থাকবে, তখন কিন্তু তোমার অতিরিক্ত আরেকটা কার্বন অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে কার্বন হচ্ছে 3টা, আরেকটা কয়টা, 4টা। তো এটার নামকরণ কি হবে 4টা কার্বন হলে হবে বিউট। তো এটার নাম হবে বিউটানোয়িক অ্যাসিড। এর নাম কি হবে, এটার নাম হবে বিউটানোয়িক অ্যাসিড। আমি এখানে দিয়ে লিখে দিই, এটার নাম হবে 4 কার্বন, এই কারণে হবে বিউট। হ্যাঁ বিউট। আর এটা হবে যেহেতু COOH যুক্ত আছে মানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, তো এটা হবে কি নোয়িক অ্যাসিড যুক্ত হবে, তাহলে মানে এটার নাম হবে বিউটানোয়িক অ্যাসিড। ঠিক আছে, বিউটানোয়িক অ্যাসিড। কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কিন্তু ওয়িক অ্যাসিড এরকম উচ্চারণ হচ্ছে, যে বিউটানোয়িক, ওয়িক মানে ওয়িক উচ্চারণ হচ্ছে, স্বরবর্ণ উচ্চারণ হচ্ছে। কিন্তু আমরা লেখার বেলায় এরকমই লিখবো যে বিউটানোয়িক অ্যাসিড। এখন কথা হচ্ছে যে তাহলে আমি 1 কার্বন বিশিষ্ট মানে মিথানোয়িক অ্যাসিড বা 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, সেটা কি যে মিথানেল, এইগুলা কিভাবে লিখবো। এখন তুমি যদি মনে করো 1 কার্বন বিশিষ্ট লিখতে চাও, তখন তুমি কিরকম করবা, যে কার্বন দিলে একটা, হাইড্রোজেন দিলা ডাবলের চাইতে 1 বেশি, তার মানে 1 কে ডাবল করলে 2, 2 এর সাথে আবার 1 যোগ করলে 3, মানে CH3। তো এটার সাথে যখন তুমি OH মানে CHO যুক্ত করবা, তখন তুমি বলবা যে এখানে কার্বন হইছে একটা আর একটা 2টা হয়ে গেছে। তো এখন 2 কার্বন হয়ে গেল, তো এটা অটোমেটিক্যালি এটা কি হয়ে গেল, মিথ ইথ মানে ইথানেল হয়ে গেল, যেহেতু CHO গ্রুপ, তার মানে এটা তো ইথানেল হয়ে গেল। তারপর আমরা মিথানেল কিভাবে লিখবো, কারণ এখানে তো দিলে অটোমেটিক্যালি একটা কার্বন কি হয়ে যেতেছে, বাইরে যেতেছে, তার মানে মিথানেল কিভাবে লিখবো। এখন মিথানেল লিখতে চাইতাছো বা মিথানোয়িক অ্যাসিড লিখতে চাইতাছো, সেই ক্ষেত্রে যেহেতু তোমার কার্বক্সিলিক অ্যাসিডে একটা কার্বন বাড়ায় দিতেছে, সেই ক্ষেত্রে তোমার আর এখানে কার্বনটা তুমি দিতে পারবা না। তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে লিখবা, এভাবে না লিখে তুমি আবার নিচ দিয়ে লিখে দেই মনে করো, তখন তুমি করবা কি, যে এখানে হাইড্রোজেনটা শুধুমাত্র দিবা, আর এটার সাথে মনে করো CHO যুক্ত করে দিলা, কার্বন দিবা না। তো এখানে একটা কার্বন হইছে, মানে এটা কি হবে, যে মিথানেল। এটার নাম কি হবে, এটার নাম হবে মিথানেল। মিথানেল কি কারণে নেল হইছে, কারণ এই যে CHO গ্রুপ যুক্ত আছে। আবার যদি তুমি মিথানোয়িক অ্যাসিড লিখতে চাও, সেটাকে তুমি কিভাবে লিখবা, আগে প্রথমে একটা H দিবা, তুমি কার্বন দিতে পারবা না, কারণ এখানে একটা কার্বন বাড়ায় দিব। তো এখানে কি COOH, কারণ এখানে অটোমেটিক্যালি একটা কার্বন চলে আসছে, কার্যকরী মূলকের ভিতরে একটা কার্বন আছে। তো এখানে কি হয়ে যাবে, এটার নাম মিথানোয়িক অ্যাসিড। কি কারণে মিথানোয়িক অ্যাসিড হইতেছে, কারণ COOH এগুলো আছে। তো মিথানোয়িক অ্যাসিড, এর নাম কি হবে, মিথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, মিথানোয়িক অ্যাসিড হয়ে গেল। আমি আশা করছি এখন তোমরা যে কোনো কিছুই বলতে পারবা যে এটার সংকেতটা কি। এখন আমি বোর্ডের ভিতরে একটা সংকেত লিখে দেবো, তোমরা এটা কমেন্ট করে জানাবা যে আসলে এটা আমি কিসের সংকেত লিখছি, দেখি তোমরা পারো কিনা এই সংকেতটা। তো আমি একটা বিক্রিয়া মানে একটা যৌগ দিচ্ছি, তোমরা এটার সংকেতটা আমাকে কমেন্ট বক্সে জানাবা যে এটার সংকেতটা কিরকম হবে। তো আমি এখান দিয়ে লিখি, ঠিক আছে, আমাকে এটা অবশ্যই কমেন্ট করে জানাবা, দেখি তোমরা পারো কিনা। তো আমি মনে করো কার্বন দিয়ে দিলাম 7টা, আচ্ছা মিলকালি দিয়ে লিখি, কার্বন দিলাম 7টা, হাইড্রোজেন দিলাম আমি ডাবলের চাইতে 1 বেশি, মানে 7 কে ডাবল করলে 14, 14 সাথে 1 যোগ করলে 15টা। আর এইটার সাথে আমি যুক্ত করে দিলাম জানো কি, মনে করে এটার সাথে যুক্ত করে দিলাম COOH। তো এইটার তো একটা নাম আছে, এই যৌগটার নামটা, এইটার যে একটা নাম থাকবে, নেম, এই নামটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি দেখবো যে তোমাদের নামটা লেখা হয়েছে কিনা। ঠিক আছে, তোমরা আমাকে অবশ্যই এটা কমেন্ট করে জানাবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে বিষয়টা বুঝতে পারছো। তো আমি আশা করছি যে তোমাদের এই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের পরে অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডকে আবার বলা হয় ফ্যাটি অ্যাসিড। তো এই বাকি তিনটাও নিয়ে কোনো সমস্যা থাকবে না। এখন আমি জাস্ট শুধুমাত্র নামকরণগুলো শিখাইতেছি। এখন নামকরণগুলো প্রায় শেষ, শেখানোর মতো আপাতত কিছু নাই, মানে এসএসসি লেভেলে। তো এখন আমি কি করব, তোমাদের যে প্রস্তুতিগুলো আছে, যে একটা হচ্ছে ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, বা কিভাবে আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনগুলো প্রস্তুতি করতে পারি, বা অ্যালডিহাইড মানে অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, এইগুলা কিভাবে প্রস্তুতি করতে পারি, বা এইগুলা দিয়ে আমরা কিরকম কাজ করতে পারি। লাস্ট মেসে আবার তোমার মনোমার
ওগুলার ব্যাপার স্যাপার আছে, পলিমার মনোমার এগুলা। তো এই পুরো টপিকটাকে আমি পার্ট বাই পার্ট তোমাদের সামনে আপলোড করব। তো তোমরা শুধুমাত্র এই ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী দেখতে থাকো। আজকে আমি বেশি দূর আগালাম না, শুধুমাত্র অল্প কিছু টপিক বুঝালাম, কিন্তু এই বিষয়টাকে যদি তোমরা বুঝতে পারো, ফিল করে নিয়ে পড়তে পারো, তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলেই তোমরা এখান থেকে উপকৃত হতে পারছো কিনা। তো তোমরা যদি এখান থেকে একটু পরিমাণ উপকৃত হও তো সেটাই আমার পাওয়া। তো নেক্সট ভিডিওগুলো যাতে মিস না হয়ে যায়, তো সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর বন্ধুদের কি করবা, অবশ্যই শেয়ার করে দিবা, বন্ধুদেরকে জানিয়ে দিবা। এই দেখো, বোঝানোর দায়িত্ব হচ্ছে আমার, আর সবার মাঝে মানে তোমাদের বন্ধু বান্ধব বা সকলের মাঝে পৌঁছে দেওয়ার দায়িত্বটা হচ্ছে তোমাদের। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।